আগের ক্লাসগুলিতে আমরা এমএস ওয়ার্ডে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এই সমস্ত ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলির কাজ আমরা ডিটেলসে দেখেছি। এর পরবর্তী যে ট্যাবটি আছে সেটি হলো ড্র ট্যাব। এই ড্র ট্যাবটি আমরা পরবর্তী সময় দেখব। তার আগে আজকের ক্লাসে আমরা ডিজাইন ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সেই সমস্ত অপশনগুলি দেখে নেব। তার আগে আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ আমরা ইনসার্ট ট্যাব শেখার সময় যেখানে আমরা শেষ করেছি সেই ক্লাসটিকে আমরা ওপেন করে নিচ্ছি এবং সমস্ত কিছু আমরা এই ক্লাসের ওপরেই দেখব। তার আগে বলে দিই, এই যে ডিজাইন ট্যাব আছে, ডিজাইন ট্যাবের আন্ডারে দেখুন থিম আছে, ডকুমেন্ট ফরম্যাটিং আছে, এছাড়াও পেজ ব্যাকগ্রাউন্ড আছে। এগুলি কিন্তু আগের ভার্সনে অর্থাৎ এমএস ওয়ার্ড 2007 ভার্সনে ইনসার্ট ট্যাবের আন্ডারেই ছিল। এখানে আলাদা একটি ট্যাবের আন্ডারে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এই সমস্ত অপশনগুলি কিভাবে কাজ করে সেইগুলি দেখে নেব। প্রথমেই দেখুন, আমি এখানে এই যে প্যারাগ্রাফগুলি আছে এটিকে সিলেক্ট করে নিলাম এবং এখানে থিমে ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন ধরনের থিম এখানে বাই ডিফল্ট করা আছে এবং আপনি চাইলে এখান থেকেও আপনি অন্যান্য থিমও ইউজ করতে পারেন। যাই হোক, এখানে দেখুন অফিস আছে, গ্যালারিজ আছে, ইন্টিগ্রাল আছে, স্লাইস আছে, বিভিন্ন ধরনের এখানে থিম বাই ডিফল্ট করা আছে। আপনার যেটি প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে যে ফন্টগুলি ছিল সেগুলিও কিন্তু এখানে চেঞ্জ হতে থাকছে। আপনার যেটি এখানে প্রয়োজন আপনি সেই ফন্টটিকে বা এখান থেকে সেই থিমটিকে এখানে চুজ করে নিতে পারেন। আমি এখানে একটি থিম চুজ করে নিলাম এবং দেখুন ডকুমেন্ট ফরম্যাটিং হিসাবে সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফরম্যাটিং যে স্টাইল আছে সেগুলিও শো হচ্ছে। আপনি এখান থেকে ক্লিক করে বিভিন্ন ধরনের এখানে বিল্ড ইন ফরম্যাট করা আছে, আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে চুজ করতে পারেন। দেখুন আমি এখান থেকে একটিকে চুজ করলাম এবং এখানে সেরকম কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন না। এবং দেখুন পাশে যে অপশনটি আছে কালার, এই কালারে গিয়ে আপনি অনায়াসে কালার চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে আমি কালার চেঞ্জ করছি, সঙ্গে সঙ্গে দেখুন এই যে ডকুমেন্ট ফরম্যাটিং আছে এখানেও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার ডকুমেন্টকে আরও বিভিন্ন ধরনের টেক্সট বক্স বা বিভিন্ন ধরনের শেপ অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এই যে ফরম্যাটিংগুলো আছে এটিরও কালার চেঞ্জ বুঝতে পারবেন। এবার আমরা পরবর্তী যে অপশানটি আছে অর্থাৎ কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয় সেটি দেখব। আমরা যখন হোম ট্যাবের আন্ডারে ফন্ট চেঞ্জ করেছি তখন দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্টের যে স্টাইল আছে বা ফন্ট ফেস আছে সেগুলি আমরা চেঞ্জ করা দেখেছি। কিন্তু যখন আমরা ডিজাইন ট্যাবের আন্ডারে এই যে ফন্ট ইউজ করব সেটিতে দেখুন বাই ডিফল্ট কতকগুলি ফন্ট এখানে করাই আছে এবং এর সাইজগুলো বিভিন্ন ধরনের হয়ে আছে এবং আপনি চাইলে এগুলিকে অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়াও আপনি কাস্টমাইজ ফন্ট থেকেও নিজের ফন্ট কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর দেখুন এখানে একটি অপশান আছে প্যারাগ্রাফ স্পেসিং, অর্থাৎ এই যে প্যারাগ্রাফটি আপনার আছে এই প্যারাগ্রাফের মাঝে আপনি কীরকম স্পেস রাখতে চান বা প্যারাগ্রাফটিকে কিভাবে আপনি সাজাতে চান সেটি কিন্তু এখানে বিভিন্ন ধরনের অপশানের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে দেখুন কম্প্যাক্ট আছে, টাইট আছে, ওপেন আছে, রিল্যাক্স আছে এবং ডবল লাইন স্পেস আছে। বিভিন্ন ধরনের অপশান আছে, আপনার প্রয়োজন মতো এখান থেকে চুজ করে নিতে পারেন। যদি মনে হয় যে আপনার ডকুমেন্টে অনেকগুলি লাইন লেখার প্রয়োজন সেক্ষেত্রে আপনি যত কম্প্যাক্ট করবেন বা টাইট করবেন আপনার একটি পেজে অনেক কিছু লেখা ধরবে। এছাড়াও আপনি নো প্যারাগ্রাফ স্পেস এটিকেও সিলেক্ট করতে পারেন। এবং দেখুন যখনই আপনি এই অপশানগুলির ওপর মাউস পয়েন্টটা নিয়ে যাবেন তখনই কিন্তু আপনার প্যারাগ্রাফের যে আফটার বিফোর কত পয়েন্ট স্পেস আছে সেগুলি কিন্তু শো হচ্ছে। এবার আমরা এর পরবর্তী যে অপশানটি আছে অর্থাৎ এফেক্ট কিভাবে ইউজ করে সেটি দেখে নেব। এখানে এফেক্ট ইউজ করলে আপনি সেরকমভাবে বুঝতে পারবেন না, তাও দেখুন এই যে এফেক্টের আন্ডারে অফিস আছে, সাবটাইটেল আছে, বেন্ডেড আছে, বিভিন্ন ধরনের এফেক্ট আছে। আপনার যেটি পছন্দ সেটিকে এখান থেকে চুজ করে নিতে পারেন এবং আপনি আপনার প্যারাগ্রাফে যে সমস্ত ফরম্যাটিংগুলো ইউজ করেছেন বা বিভিন্ন ফন্টের স্টাইল চেঞ্জ করেছেন সেগুলিকে কিন্তু আপনি সেটা ডিফল্ট হিসাবে আপনার প্যারাগ্রাফের সাথে বা আপনার কারেন্ট স্টাইল হিসাবে থিমের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। এবার আমরা ডিজাইন ট্যাবের আন্ডারে সবথেকে প্রয়োজনীয় যে অপশানগুলি আছে সেগুলি দেখব। প্রথমে দেখুন এখানে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হলো জলছবি, অর্থাৎ এই যে পেজটি আছে পেজের পিছনে কোনো যদি এখানে আমি টেক্সট লিখতে চাই সেটি কিন্তু এখানে ওয়াটারমার্ক হিসাবে ইউজ করা হবে। দেখুন ওয়াটারমার্ক ইউজ করতে গেলে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল ওয়াটারমার্ক আছে। আপনি দেখুন এখানে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন একটি উইন্ডো ওপেন হয়ে গেছে।
দেখুন এখানে লেখা আছে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক। যেহেতু এখানে কোনো ওয়াটারমার্ক দেওয়া নেই, সেই জন্য বাই ডিফল্ট নো ওয়াটারমার্ক সিলেক্ট হয়ে আছে। আমি এখানে একটি টেক্সট ওয়াটারমার্ক দেবো, সেই জন্য দেখুন এখানে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে এই যে নিচের অপশনগুলি আছে এগুলি এনাবেল ট্রু হয়ে গেল। আমি দেখুন এখানে টেক্সট লেখা আছে ASAP, এটিকে আমি চেঞ্জ করে দিলাম এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের কালারও ইউজ করতে পারবেন। দেখুন আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করে দেখলাম। দেখুন আমি এখানে যে টেক্সটটি দিয়েছি সেটি এখানে শো হচ্ছে এবং প্রত্যেকটি পেজেই এই ওয়াটারমার্ক শো হচ্ছে। তো দেখুন এখানে আমি ওয়াটারমার্কে গিয়ে আবার কাস্টম ওয়াটারমার্ক করছি এবং দেখুন এই যে কালারটি আছে এই কালারটিকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই যে সেমি ট্রান্সপারেন্ট আছে এটিকে যদি আপনি তুলে দেন তাহলে কিন্তু ওয়াটারমার্কের যে কালারটি আছে সেটি আরও বেশি ফুটে উঠবে। একইভাবে আপনি পিকচার ওয়াটারমার্কও এখান থেকে দিতে পারেন। দেখুন এখানে পিকচার ওয়াটারমার্কে গিয়ে এই যে সিলেক্ট পিকচার আছে এখান থেকে ক্লিক করে দিন। আপনার কম্পিউটারে অর্থাৎ যে পিকচারটিকে আপনি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে চাইছেন সেই পিকচারটিকে এখানে চুজ করে দিন এবং দেখুন এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। সাথে সাথে দেখুন এই যে পিকচারটি আপনি চুজ করেছেন সেই পিকচারটি এখানে ওয়াটারমার্ক হিসেবে সেভ হয়ে গেছে। এখানেও যদি আপনি ওয়াশ আউট করে দেন তাহলে কিন্তু এই যে পিকচারটি আছে ওটি আরও ফুটে উঠবে। যাই হোক, এবার যদি আপনি চান যে ওয়াটারমার্ক আপনি ইউজ করবেন না অর্থাৎ ওয়াটারমার্কটিকে আপনি তুলে দিতে চাইছেন, তার জন্য দেখুন এই যে ওয়াটারমার্ক আছে এখানে আবার ক্লিক করুন এবং দেখুন এখানে একটি অপশান আছে রিমুভ ওয়াটারমার্ক, এটিতে ক্লিক করে দিন। দেখুন সাথে সাথে আমার যে ওয়াটারমার্ক ছিল সেটি উঠে গেছে। এর পরবর্তী যে অপশানটি আছে সেটি হলো পেজ কালার, অর্থাৎ আপনার যে এই যে পেজটি আছে এই পেজের কালার ইউজ করতে চাইলে এই পেজ কালারে গিয়ে আপনি যে কালারটি চুজ করবেন সেটিই কিন্তু পেজ কালার হিসাবে সেভ হয়ে যাবে। এছাড়া আপনি মোর কালার্সে গিয়ে আপনার পছন্দ মতো কালার এখান থেকে চুজ করতে পারেন এবং দেখুন এখানে কাস্টম কালার আছে সেটিকেও চুজ করতে পারেন। এছাড়াও আপনার পেজে আপনি ফিল এফেক্টও দিতে পারেন। তার জন্য দেখুন এখানে পেজ কালারে গিয়ে এই যে ফিল এফেক্ট আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন গ্রেডিয়েন্ট আছে, টেক্সচার আছে, প্যাটার্ন আছে, পিকচার আছে। আপনার যেটি ইচ্ছা সেটি এখান থেকে চুজ করতে পারেন। দেখুন আমি এখানে গ্রেডিয়েন্ট কালার করছি। এখানে দেখুন 1 কালার 2 কালার আছে। 2 কালারে গিয়ে আপনি যে কালারটি ইউজ করবেন সেটি দেখুন এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে সেই কালারটি হয়ে যাচ্ছে এবং যখনই আপনি ওকে করবেন পেজ কালার হিসাবে সেটিও সেভ হয়ে যাবে। এখানে দেখুন করে দেখাচ্ছি এবং দেখুন সেই কালারটি প্রত্যেকটি পেজে একই রকমভাবে হয়ে গেছে এবং আপনি চাইলে টেক্সচারও ইউজ করতে পারেন। তার জন্য একই প্রসেসে এই যে পেজ কালার আছে ওখান থেকে ফিল এফেক্টে গিয়ে টেক্সচারে ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন ধরনের টেক্সচার এখানে ওপেন হয়ে গেছে। আপনার যে টেক্সচারটি পছন্দ সেটিকে এখান থেকে চুজ করে নিতে পারেন এবং একইভাবে এখানেও টেক্সচার হয়ে যাবে। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের প্যাটার্নে ইউজ করতে পারেন। এই যে এখানে প্যাটার্ন আছে এখান থেকে প্যাটার্নে গিয়ে আপনার যে প্যাটার্নটি প্রয়োজন বা যে প্যাটার্নটি আপনার পছন্দ সেটিকে এখানে চুজ করলেই সেই প্যাটার্নটা এই পেজ কালার হিসাবে সেভ হয়ে যাবে। এছাড়াও আপনার পেজে আপনি পিকচারও দিতে পারেন। পিকচার দেওয়ার জন্য এই যে দেখুন এখানে পিকচার অপশান আছে। এই পিকচার অপশানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখুন সিলেক্ট পিকচার আছে এবং আপনার কম্পিউটারে যে পিকচারটি আপনি ইউজ করতে চাইছেন সেটিকে এখান থেকে চুজ করুন। চুজ করার সাথে সাথে দেখুন পিকচারের সাইজ অনুযায়ী আমার যে পেজের সাইজ সেই অনুযায়ী কিন্তু টাইল ফরম্যাটে এখানে সেভ হয়ে গেছে। দেখুন এখানে আপনার যে পিকচারটি চুজ করেছেন সেই পিকচারটি পেজ কালার হিসাবে সেভ হয়ে গেছে এবং আপনি আপনার পেজে কালার বা এই যে ছবিটি আছে বা প্যাটার্ন প্রভৃতি কিছু তুলতে গেলে জাস্ট এখানে পেজ কালারে গিয়ে এই যে নো কালার আছে এটিকে ক্লিক করে দিন। সঙ্গে সঙ্গে দেখুন আপনার পেজের যে পিকচার আছে বা কালার যাই থাকুক না কেন সেটি কিন্তু উঠে যাবে। এবার আমরা পরবর্তী যে অপশনটি আছে অর্থাৎ পেজ বর্ডার কিভাবে ইউজ করতে হয় সেটি দেখে নেব। মনে রাখবেন ডকুমেন্টে যদি আমি কোনো প্যারাগ্রাফের ওপর বর্ডার দিতে চাই তাহলে কিন্তু প্যারাগ্রাফ সিলেক্ট করলে তার ওপরে বর্ডার দেওয়া যায়, কিন্তু যখন আমি পেজ বর্ডার ইউজ করতে চাইবো তখন আমার কার্সার পয়েন্টার ফাঁকা জায়গায় বা যে কোনো প্যারাগ্রাফে থাকুক না কেন এই যে পেজ বর্ডার অপশানটি আছে এখান থেকেই আপনি পেজ বর্ডার ইউজ করতে পারবেন। দেখুন এখানে পেজ বর্ডারের আন্ডারে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনার যেটি পছন্দ সেই স্টাইলটিকে এখান থেকে চুজ করতে পারবেন এবং চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আমি করে দেখাচ্ছি। দেখুন এখানে একটি কালার চুজ করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এই যে বর্ডারটি আমি চুজ করেছিলাম সেই কালারটিও চেঞ্জ হয়ে গেছে।
এবং দেখুন একই প্রসেসে পেজ বর্ডারের আন্ডারে আমি যদি স্টাইল ইউজ না করে এখানে আর্ট ইউজ করতে চাই, তাহলে দেখুন এই আর্টের আন্ডারে বিভিন্ন ধরনের আর্ট আছে। আপনার যেটি পছন্দ সেই আর্টটিকে এখানে চুজ করে নিন। দেখুন এখানে চুজ করে নেওয়ার সাথে সাথে এই যে উইথ আছে, অর্থাৎ আপনি আর্টের যে সাইজগুলি কত পয়েন্ট হিসেবে দেখাতে চান সেটিকে বাড়াতে বা কমাতে পারেন। আমি এখানে দেখুন প্রথমে বাড়িয়ে দেখাচ্ছি এবং দেখুন পরের বারে আমি এর যে উইথটা ছিল আরও বাড়িয়ে দিলাম। এবার দেখুন চেঞ্জটা বা ডিফারেন্ট আগের থেকে কি হয়েছে সেটি বুঝতে পারছেন। চাইলে আপনি এই যে পেজের বর্ডার আছে আপনি কোনো সাইডে নাও দিতে পারেন। তার জন্য এই যে পেজ বর্ডার শো হচ্ছে এর উপরে ক্লিক করলে, অর্থাৎ আপনি যেদিকে দিতে চাইছেন না তার উপরে ক্লিক করলে এই পেজ বর্ডার কিন্তু সেই দিকে উঠে যাবে। দেখুন এখানে আমি করে দেখাচ্ছি এবং দেখুন ওকে করার সাথে সাথে পেজ বর্ডার কিন্তু ওই সাইডে হয়নি। তো এইভাবে আপনি কাস্টম পেজ বর্ডারও দিতে পারেন। এবং আপনি চাইছেন না যে আমি সব দিকে ইউজ করব, তাহলে এই পেজ বর্ডারে গিয়ে আপনি যেদিকে যেদিকে ইউজ করতে চাইছেন জাস্ট মাউস পয়েন্টার নিয়ে গিয়ে আপনি ক্লিক করে দিন, দেখুন পেজ বর্ডার শো হচ্ছে। এরপর আপনি ওকে করে দিন, দেখুন আমার পুরো পেজে আবার বর্ডার হয়ে গেছে। তো এইভাবে আপনি সহজেই পেজ বর্ডার ইউজ করতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা ডিজাইন ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশানগুলি আছে সমস্ত অপশানগুলোর কাজই দেখে নিলাম। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাস রিলেটেড কোনো মন্তব্য বা কোয়ারিজ থাকলে আমাদের মেল আইডিতে মেল করে বা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।